আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন। তো আজকে আমি কি বানাবো বলুন তো বন্ধুরা, তো পুরো ভিডিও দেখতে থাকুন। তো দেখুন এই চাউমিন প্যাকেটটা কেনার সময় এতে কিন্তু সসও থাকে, আজিনামোটো থাকে, ঠিক আছে। তো বানানো খুবই সোজা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি বানিয়ে দেখাচ্ছি। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি জল, হাফ চামচ নুন, ভালো করে একটু ঘুলে নিচ্ছি প্রথমে। তারপরে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। চাইলে কিন্তু সরষে তেলও দেওয়া যেতে পারে, চাইলে বাটারও দিতে পারেন। ভালো করে ঘুলে নিয়েছি। আর সবজি নিয়েছি দেখুন, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর সসের প্যাকেট। সাথে নিয়ে নিতে হবে একটা ডিম, চাইলে আপনারা 2টো ডিম নিতে পারেন, আমি এখানে একটা ডিম নিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে যেতেই 1 প্যাকেট চাউমিন আমি দিয়ে দিয়েছি। চাউমিনটাকে জলের মধ্যে ভালো করে ঘুলে মিশিয়ে দিতে হবে, যাতে চাউমিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি জলের সাথে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু মিস করে যাবেন আমি কিভাবে চাউমিনটা বানিয়েছি। এতটা টেস্টি লাগবে বন্ধুরা, এই চাউমিন খেলে কিন্তু বাজারের চাউমিন ভুলে যাবেন। খুবই দারুণ লাগে খেতে, খুবই কম মশলায় তৈরি করেছি, আর স্বাদে কিন্তু একেবারে 100% পাবেন। ভালো করে চাউমিনটাকে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠে গেলেই কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই চাউমিনের সাথেই কিন্তু সসগুলো ছিল, গ্রিন চিলি সস, সয়া সস ছিল, আর আজিনামোটোর প্যাকেট ছোট ছিল। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এইবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তারপরে আমি ভালো করে চাউমিনটাকে ছেঁকে নিয়েছি। সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল কিন্তু ছিটিয়ে দিতে হবে। তারপরে যতক্ষণ চাউমিনটা থেকে জলটা ঝরে যাচ্ছে, ততক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সরষে তেল। আমি কিন্তু সরষে তেল দিয়েই চাউমিনটা বানাচ্ছি। একটা ডিম আমি ফাটিয়ে ভেজে নিচ্ছি। ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নেব। এইভাবে করে একটু ঝুরো ঝুরো করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আপনারা যদি চান যে এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দেবেন, তাহলে কিন্তু দিতে পারেন। তারপরে ডিমটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষে তেল দিয়ে কিন্তু ক্যাপসিকামগুলো যে লম্বা লম্বা করে কেটেছিলাম, সেগুলোকে একটু ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খায় সেই হিসাবে দিতে হবে। আর লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। একসাথে একটু ভেজে নেব, বেশি লাল লাল করে না ভাজলেও চলবে। সেভেন্টি থেকে 80% পর্যন্ত আমি ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, বাড়িতে বানানো। দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে কিন্তু এই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তারপরে জল ঝরানো চাউমিনটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে খুন্তির সাহায্যে এইভাবে করে হালকা হাতে করে একটু মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে।
বাচ্চারা যখন বাড়িতে আবদার করবে চাউমিন খাওয়ার জন্য, আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। বাচ্চা কেন, বড়রাও খুশি হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগবে। এই বাড়িতে বানানো এগ চাউমিনটা এতটা টেস্টি বন্ধুরা, আপনারা বাড়িতে না বানালে ভাবতেই পারবেন না যে কতটা দারুণ লাগে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আজিনামোটো, দিয়ে দিচ্ছি সসগুলো। প্রথমে চিলি সস দিয়ে দিচ্ছি, তারপরে সয়া সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম আছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে বানানো এগ চাউমিন। অসাধারণ স্বাদে ভরপুর, বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো চাউমিনটা আমার তৈরি হয়ে গেছে, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরঝুরু করে রাখা ভাজা ডিম। ডিমটা দিয়ে একবার আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন যে বাড়িতেই বানানো এই এগ চাউমিনটা কতটা দারুণ লাগবে খেতে, কতটা সুন্দর লাগছে দেখুন, একেবারে ঝরঝরে হয়েছে। তারপরে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা একদম মিস করবেন না, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর বন্ধুরা, আজকের এই এগ রেসিপি বা এগ চাউমিন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।